আসসালামু আলাইকুম। সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার বিরুদ্ধে যখন আগ্রাসন, তখন আমরা কিভাবে চুপ থাকতে পারি? সম্প্রতি ১৬ই মে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নারীর ডাকে মৈত্রী যাত্রা নামে একটি কর্মসূচি পালন করা হয়। আমরা দেখেছি যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন সংগঠন এই কর্মসূচিকে সংহতি জানিয়েছে। এরই মধ্যে আছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারী মুক্তি কেন্দ্র, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বামপন্থী কিছু অঙ্গ সংগঠন। সমাবেশের ব্যানার, স্লোগান, বক্তব্য এবং অংশগ্রহণকারী দলগুলো দেখে এটাই স্পষ্ট যে এই আয়োজন কেবল নারী অধিকারের নামে আমাদের সামাজিক মূল্যবোধ ও নৈতিক কাঠামোকে ধ্বংস করার পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। আজকের এই ভিডিওতে আমি তাদের আড়ালে লুকানো এজেন্ডা উন্মোচন করব। প্রিয় দর্শক, তাদের দাবির ঘোষণাপত্রে এমন কিছু বিষয় প্রমোট করা হয়েছে যা ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলার সাথে সরাসরি সাংঘর্ষে। সমাবেশের ঘোষণাপত্র পড়ে মোটা দাগে এটাই বুঝতে পারলাম যে তারা সমাজ থেকে লিঙ্গ পরিচয় তুলে দিতে চায় এবং তারা বলে যে লিঙ্গ পরিচয়ে নয় বিভাজন। এবার একটু ভাবুন তো, যদি তারা তাদের এই কনসেপ্ট সমাজে অনুপ্রবেশ করে দেয় আর ছেলে মেয়ে লিঙ্গ পরিচয়ের ভেদাভেদ ভুলে অবাধে চলাফেরা করে, তাহলে দেশ ও জাতির জন্য কতটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে। ছেলে মেয়ে অবাধে চলাফেরা করুক, বন্ধুত্ব হোক, এই কথাগুলো শুনতে আধুনিক মনে হতে পারে, কিন্তু বাস্তবতা কি জানেন? তখন নারীরা অলিতে গলিতে ধর্ষণের শিকার হবে এবং তাদের সম্মান পায়ের তলানিতে গিয়ে দাঁড়াবে, যেমনটা হচ্ছে ভারত, আমেরিকা সহ পশ্চিমার বিভিন্ন রাষ্ট্রে। সেদিনের কর্মসূচিতে বারবার বলা হয়েছে যে যৌনতা ও লিঙ্গ বৈচিত্র্যের স্বীকৃতি। এই বক্তব্যের মাধ্যমে বৈধতা দেওয়ার অপপ্রয়াস চালানো হচ্ছে এবং আমরা এটাও দেখেছি যে বাংলাদেশের মস্তিষ্ক বিকৃতি কিছু লোক যারা সমাজে বিস্তৃতি করতে চায়, তারাও সেই দিনের কর্মসূচিতে যোগদান করেছে। এটি শুধু আইন বিরোধী নয়, বরং আমাদের সামাজিক, পারিবারিক ও নীতি নৈতিকতার পরিপন্থী, যা শাস্তিযোগ্য অপরাধ। লিঙ্গ বৈচিত্র্যের স্বীকৃতি দেওয়া এর মানেই হল স্বীকৃতি দেওয়া। আর যদি তাই হয়, তাহলে সমাজ আর সমাজ থাকবে না, হয়ে উঠবে নির্লজ্জের কারখানা। সেদিন আমরা এটাও দেখেছি যে সমাবেশের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে যারা ট্রান্সজেন্ডার তথা লিঙ্গ পরিবর্তনে বিশ্বাসী। শুধু তাই নয়, আধুনিকতার নামে তারা সমাজকে ভয়াবহ ফিতনার দিকে ঠেলে দিতে চায়। ট্রান্সজেন্ডার মতবাদের মাধ্যমে তারা দেশকে তামাশায় রূপান্তর করতে চায়। ছেলে হয়ে নিজেকে নারী ভাবা অথবা নারী হয়ে নিজেকে ছেলে ভাবা মগের মুল্লুক ছাড়া আর কিছুই হতে পারে না। পরিশেষে আমি বলবো, এটি কেবল স্থানীয় আন্দোলন নয়, বরং পশ্চিমা অর্থায়নে পরিচালিত একটি সাংস্কৃতিক যুদ্ধ। নারী স্বাধীনতার নামে তারা নারীকে রাস্তায় নামিয়ে পশ্চিমার মতো সেক্সুয়ালাইজড পণ্যে পরিণত করতে চায়, যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও নৈতিকতাকে ভেঙে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। নারীর মর্যাদা, সমান সুযোগ, এসব দাবিকে আমরা সমর্থন করি, কিন্তু এই দাবির আড়ালে যদি সমাজ ভাঙার বার্তা ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেটা আমরা মানতে পারি না। আমরা চাই আমাদের সন্তানরা বেড়ে উঠুক সুস্থ চিন্তা, দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে। আধুনিকতা মানে নিজের শেকড় ভুলে যাওয়া নয়। যারা আজ এসব মৈত্রীর নামে বিভ্রান্তির বার্তা ছড়াচ্ছেন, তাদের কাছে আমি প্রশ্ন করি, যদি ভবিষ্যতে আমাদের সমাজ, আমাদের প্রজন্ম যদি পথহারা হয়ে যায়, এর দায় কে নিবে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে।